প্রিয় খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আলোচনা করব সফলভাবে ছাগলের খামার করতে হলে আপনাকে কিভাবে ছাগল লালন পালন করবেন। এই বিষয়টি আলোচনার জন্য আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমাদের গ্রামগঞ্জের শহরে অনেক মানুষ শখের বসে ছাগলের খামার করে থাকে এবং অধিকাংশ খামারই আমরা দেখছি যে একটি জায়গায় নির্দিষ্ট আকারে বেঁধে লালন পালন করা হয় এবং সেখানে দানাদার খাদ্য, কাঁচা ঘাস বিভিন্ন জায়গাতে কেটে এনে তাদের খাওয়ানো হয়। এইটি প্রথাটি সাধারণত প্রায় হয়ে আসছে। এভাবে যদি ছাগল লালন পালন করেন তাহলে আমরা ছাগল কিন্তু খরচ একটু বেশি হয়ে যাবে, খাওয়া খরচটি। এইভাবে খামার করলে আপনার খামারে রোগবালা বেশি দেখা দেবে। আপনাকে এমনভাবে ছাগলে খামার করতে হবে, একটি নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকা লাগবে। সেই বাউন্ডারির ভিতরে আপনি ঘাস লাগাবেন অথবা নর্মালি যে ঘাসগুলো এগুলো ঘাস হবে, সেখানে আপনি পানি, সার ও অন্যান্য জৈব সার ছড়াবেন যাতে ঘাসগুলো বৃদ্ধি পায়। আর এইখানে আপনি ছাগল ছেড়ে দিয়ে রাখবেন যেখানে এই ছাগলটি যেভাবে ছাগল ঘাস খাচ্ছে এভাবে আপনার ছাগলগুলো ছেড়ে দেওয়া অবস্থায় ঘাস খেতে পারে। তাহলে এই ছাগলগুলো দ্রুত হৃষ্টপুষ্ট হবে এবং এদের প্রজনন ক্ষমতা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এদের শক্তি কিন্তু বেশি পাবে। প্রিয় খামারি বন্ধুগণ, আমাদের ভিডিওটি আপনার যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ছাগলকে যখন ছেড়ে দিয়ে লালন পালন করবেন তখন অবশ্যই ঠিক 3 মাস পর পর ডিওয়ার্মিং করবেন, অর্থাৎ সময় মতো আপনি তাকে কৃমিমুক্ত করবেন। কৃমিমুক্ত করবেন কীভাবে? আপনি প্রথম কৃমি ইঞ্জেকশান দেবেন। ইঞ্জেকশান দেওয়ার পর আপনি 14 দিন পরে তাকে কৃমি বড়ি খাওয়াবেন, তাকে লিভার টনিক খাওয়াবেন, তাকে জিঙ্ক খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়াবেন এবং অল্প অল্প করে দানাদার খাদ্য খাওয়াবেন, পর্যাপ্ত পানি খাবেন। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।